কখনো আওয়ামী লীগের দালালি করি না। যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে, এই আওয়ামী লীগের বিরুদ্ধে ক্ষমতা থাকার পর গত আপনার 2024 সালে নির্বাচন আমি ঢাকা বাইতুল মোকাররমের উত্তর গেটের মধ্যে হাজার হাজার মানুষের সামনে নিয়ে যে কঠোর বক্তব্য সমালোচনা করেছি। আমার মনে হয় বিএনপি ছাড়া তো আওয়ামী লীগের বিরুদ্ধে এত সমালোচনা করে না। চলো তাদের দুর্নীতির বিরুদ্ধে আমি কথা বলেছি, সেটা ওপেন সাংবাদিক সহ সমস্ত মিডিয়া সমস্ত প্রশাসনের সামনে ঢাকা রাজধানী মুখে। এরপরে যখন সংলাপ হলো কাদের বুকে সভা আছে, আমি যখন প্রেসিডেন্টের সাথে সংলাপে বসার পরে বিভিন্ন রাজনীতি দল সেই প্রেসিডেন্টের সাথে সংলাপে বসলো, আমাদের ডাকা হলো। আমি নির্দ্বিধায় প্রেসিডেন্টের সাথে আমি স্পষ্ট করে 2018 সালের দুর্নীতির এই নির্বাচনী কথা, রাতের রাতে নির্বাচনের কথা আমি তুলে ধরেছি এবং কড়াভাবে প্রতিবাদ করেছি। যে ধরনের রাতের রাতে কোনো নির্বাচন যদি হয়, এই নির্বাচন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ সূত্রে অংশগ্রহণ করবে না। তারা প্রতিশ্রুতি দিয়েছে এই ধরনের নির্বাচন আর হবে না। ওখান থেকে আসার পরে মিডিয়ার মধ্যে সামনে মিডিয়ার মধ্যে সমস্ত মিডিয়ার সামনে আমি আওয়ামী লীগের সেই 18 সালের দুর্নীতির বিরুদ্ধে রাতের রাতে নির্বাচনের বিরুদ্ধে আমি কড়া বক্তব্য দিয়েছি এবং সমস্ত মিডিয়ার মধ্যে সেটা প্রচার হয়েছে। এটাকে আমরা এটাকে দালালি দিও, দালালি যে করে সে কখনো এভাবে বিরোধিতা করে না, মিডিয়ার সামনে এবং প্রকাশ্য বিরোধিতা কখনো সে করে না। যখন সিসির কাছে যখন সংলাপে বসল বিভিন্ন রাজনৈতিক দল, ওই সময় আমরা যেদিন আমাদের দাঁড়ি পড়ছে ওই সময় দেখা গেল 10-12টা দল, আওয়ামী লীগও আছে, আরো বিভিন্ন দল আছে। সিসি এখানে বসার প্রত্যেকের মতামত ব্যক্ত করে আমি আমার দলের পক্ষ থেকে কোনোভাবে সেটা আমার এই 18 সালের দুর্নীতি নির্বাচনের বিরুদ্ধে আমি কোনোভাবে আমি বক্তব্য দিয়েছি। আমি নিজের প্রতি যারা ওই আপনার ছিল ওদের আপনাদের প্রচুর ইয়েও ছিলেন, সেদিন ছিল আরো কে গেছিল অনেকেই ছিল, বিজ্ঞানী যারা ছিলেন ওরা ছিলেন সিনিয়র যারা আওয়ামী লীগের অতিথিদের, ওরা প্রতিজ্ঞা খেয়েছি কোনোভাবে সমালোচনা করেছি যে বিগত আন্দোলনে যে 18 সালের নির্বাচনের যে নির্বাচনের যেটা প্রহসনের নির্বাচনের কোনোভাবে সমালোচনা করেছি। এরপরে ওখান থেকে বাইক হওয়ার পরে যখন সাংবাদিকের কাছে আসলো, আমার আগে আওয়ামী লীগের নেতা বক্তব্য দিলেন, এরপর আমি বক্তব্য দিলাম। সমস্ত মিডিয়া ছিল ওই সময়, ওই মিডিয়ার সামনে আমি কড়াভাবে প্রতিবাদ করেছি 18 সালের নির্বাচনের প্রহসনের নির্বাচনের বিরুদ্ধে এবং বলেছি এই ধরনের প্রহসনী নির্বাচনের ওই নির্বাচনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ অংশগ্রহণ করবে না। তো এটা কি দালালির লক্ষণ? না দাদা, দালালির লক্ষণ তো তাদের চুপচাপ বসে আছে ক্ষমতায় বিভিন্ন ভাবে তারা লোক দিয়ে করছে। 18 সালের নির্বাচনে যাতে চরমনায় অংশগ্রহণ করে আমি বিশেষ সূত্রে জানলাম 300 কোটি তাদেরকে দেওয়া হয়েছে। আমরা তো একটা তাদেরকে সরকারের থেকে আমরা পাইনি, নিজের পয়সা দিয়ে আমরা নির্বাচন করেছি এবং প্রত্যেকটা নির্বাচনের জনসভার মধ্যে উঠানের মধ্যে কোনোভাবে আমরা সমালোচনা করেছি। ভগবান ওই সরকারকে যে তাদের দুর্নীতির কথা বলেছে, 92,000 কোটি টাকা এদেশ থেকে পাচার হয়ে গেছে, সেগুলো ব্যাপারে আমরা জায়গায় জায়গায় হাসপাতালে বাজারে সহ সব জায়গায় বলেছি। কেউ তাকে কথা বলতে পারে বাংলাদেশে একটা সরকার রানী সরকার তার বিরুদ্ধে কথা বলবে? এটা কি কোনোদিন দুর্নীতির জায়গায় আপনার দালালি করে তারা কখনো এই কথা বলতে পারে? কখনো বলতে পারে না। আমরা ইনশাআল্লাহ কারো দালালি করি না, দালালি করি একমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।